আমি এখন যে লাইনে দাঁড়ায় আছি দেখে মনে হচ্ছে এগুলো একটা ট্রেনের ট্র্যাক। তো আলটিমেটলি ট্রেন বললে ভুল হবে, এটা একটা মেশিন। এটা চাইলে মুভমেন্ট করা যায়, চাইলে একবার এই কনভেয়ারের সাথে অ্যাড করা যায়। এই যে হুইলের মাধ্যমে দুই পাশে হুইল আছে। তো এখন এই কনভেয়ারের সাথে অ্যাড আছে, যেহেতু আমি কনভেয়ার নিয়ে কথা বলি। তো এটা হচ্ছে আসলে একটা অটো কাটার মেশিন, যেটা ভ্যাক্টর ব্র্যান্ডের, ভ্যাক্টর ডেনিম IX6 মডেলের একটা মেশিন, যেটা পুরোটাই অটো কাটার মানে প্রোগ্রামিংয়ের মাধ্যমে অটো কাটিং সেকশন যেটা বলা হয় সেটা সম্পন্ন করে। তো শুরুতেই যে প্রোগ্রামটা করা হয় সেটা এখানে পিএলসির মাধ্যমে কনভার্ট করা, দেন কনভার্ট করার পর এই যে ছোট একটা রোবট দেখা যাচ্ছে, যেটা হচ্ছে কাটিংয়ের প্রধান অংশ। তো এটা ওর ডিজাইন অনুযায়ী সে দেখা যায় কি মুভমেন্ট করে, যখন যেরকম ডিজাইন সে ডিটেক্ট করতে পারে। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে প্যান্টের কিছু ডিজাইন আছে অলরেডি, অলমোস্ট এটা শেষ, কাটিং পুরোটাই শেষ। তো এটা আমি একটু দেখাই। এই যে এটা এখন আমরা দেখতে পারতেছি, এটা হচ্ছে যে একটা প্যান্টের পিছনের সাইড পকেট। সো এই যে কাটিং করা শেষ। প্রচণ্ড মানে থিকনেসটা হচ্ছে অলমোস্ট অনেক বেশি। এই থিকনেসের মাধ্যমেও থাকার পরও সে তার কাটিংটা খুব একদম অ্যাকুরেটলি করতে পারছে। তো এই জন্য এই মেশিনটা ইউজ করা হয়, যে কাটিংটাও খুব স্মুথ, ইভেন প্রোডাক্টিভিটিটা অনেক বেশি। তো এই মেশিনটা আমি বলতে গেলে অনেকগুলো মানুষের যেমন কর্মসংস্থান রিডিউস করছে, পাশাপাশি অনেক মানে পাশাপাশি অ্যাডভান্টেজ যদি বলি, এই যে ডেনিম বা গার্মেন্টসগুলো এই শেপের জন্য কাটিং করা হয় খুব মানে নিখুঁত, ইভেন একটা কোয়ালিটি হ্যাঁ থাকে, যে এই মেশিনের মাধ্যমে যখন কাটিং করা হয়। তো এটা ম্যাক্সিমাম ট্রাবল শ্যুট হয়, দেখা যায় কি সার্ভো মোটরগুলো যেগুলো আছে এগুলোতে প্রবলেম করে, প্যারামিটারসে প্রবলেম করে। তার দেন হচ্ছে অনেক সময় নাইপের ব্যালেন্সিংয়ের কারণে হয়তো এটা দেখা যায় কি ট্রাবল দেখা দেয়। তো